এই যে পচা কি করে, এই পচা ঘাস খাও 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 করে, ঘাস খাও খাও খাও, ঘাস খাও 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 খাও। একটা আদর করে দিই, একটা আদরও করতে দেয় না, ঠিক মতো একটা আদরও করতে দেয় না, শুধু বান্ধরামি করবে, শুধু বান্ধরামি করবে। দুষ্টুটা, দুষ্টুটা কীভাবে খায়, কীভাবে খায় ঘাস? এগুলো তো পুরাতন ঘাস, এগুলো ফেলে দিতে হবে, তুমি নতুনগুলো খাও। মাশাল্লাহ, আমার হালুম সোনার সাথে আসলে ও মানে ও যে নেই এটা ভাবতেও আমার মানে বুকের ভিতরটা মানে মোচড় দিয়ে ওঠে যে আল্লাহ, ও অন্তত যেন ও সুস্থ থাকে, ও মানে ঠিক থাকে। আসলে যারা পাখি উড়ে যাচ্ছে, যারা একটা বিড়াল পালে তারা কিন্তু জানে যে ওদের প্রতি কতটা আবেগ ভালোবাসা কাজ করে। আর যারা কখনো পালেননি আসলে তারা সেই ফিলিংসটা কখনোই বুঝবেন না। কারণ আমি যখন পালতাম না তখন কিন্তু ওদের প্রতি এতটা ভালোবাসা কাজ করতো না। আমার এখন যে কোনো বিড়াল দেখলে মায়া লাগে। রাস্তায় যদি কোনো বিড়াল দেখি যে ক্ষুধার্ত বা কোনো কুকুরকে দেখি ক্ষুধার্ত, আমার সত্যি অনেক খারাপ লাগে, কারণ আমি ওদের প্রতি ভালোবাসাটা ফিল করি, বুঝি যে আসলে ওদের ভালোবাসার দরকার। এই যে রাস্তায় যে বিড়াল কুকুরগুলো পায়, কষ্ট পাচ্ছে, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ তুমি তো ওদের সৃষ্টি করেছো, আর তুমি ওদের খাবারের ব্যবস্থা করে দাও, তুমি সত্যি অবশ্যই আল্লাহ তা করেন। উফ, এক ঝাঁক পাখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই দৃশ্যগুলো দেখার জন্যই আমি কিন্তু ভোরবেলা ছাদে আসি, জাস্ট পাখি এই যে উড়ে উড়ে যাচ্ছে, সত্যি অনেক ভালো লাগে। আর আমার কাছে তো কিউট একটা ময়না পাখি আছে, একটা কিউট ময়না পাখি আছে। আসলে যারা ভালোবাসে তারাই জানে যে এদের প্রতি কতখানি ভালোবাসা কাজ করে, অনেক বেশি ভালোবাসা কাজ। হ্যাঁ হ্যাঁ, ওই বাসের ভিতর ঢুকে যা, বাসের ভিতর ঢুকে যা, ছোট্ট একটা বাসের ফাঁকাতে দেখতেছে ওইটা শিকার আছে কিনা, ঘুরে ফিরে ওইখানেই যাচ্ছে, ঘুরে ফিরে ওইখানেই যাচ্ছে। কথা বললে তো শোনে না, দুষ্টুটা তো কথা বললে এবার একটা লাফ দিবে, তো পারাবে না, তাই বলে কিছু লাফ দিয়ে চলে যাবে। এখানে দেখছে গাছ, গাছে আর পা দেবে না। এই জন্য হালুমরে নিয়ে মনে করেন আমি কোথাও যাব, আর আমি খাবার খাওয়ার আগে সবসময় ওকে খাবার দেয়, সবসময় যেই খাক না কেন, আমাদের ঘরে যেই খাবার খাইতে বসুক না কেন ওরে আগে দেয় সবাই, দেওয়ার পরে তারপরে সে খাবার খায়। কারণ ও ও তো খাবার দেখলে ওর খাইতে ইচ্ছা করবে। ভাত যদি খায় কেউ, আরে শুকনো খাবার খাইলে মুড়ি খাইলে ওরে মুড়ি দেওয়া হয়, যেহেতু ও তো অন্য কোনো খাবার স্ন্যাক্স আইটেম খাইতে পারবে না, তখন ওরে কটা মুড়ি দিয়েই বাটিতে করে, আর আমরা দেখা গেলো চা নাস্তা করি, আর ওরে মুড়ি দিয়ে বসায় রেখেও মুড়ি খায় কুটকুট করে। এই যে এখন লেজ নাড়তেছে, দুষ্ট পাখির যে কী দুষ্টামি। আর যেই খাবার খাক না কেন ওকে আগে খাবার দেয়, আমি ওর জন্য আগে সবসময় খাবার রেডি করে রেখে ওর খাবারটা আগে দিয়ে তারপর সবার খাবার দিই। আর সবাই ঘরের ভিতরে সবাই ওর খাবার আগে দেয়, কারণ ও যাতে কষ্ট না পায়। আর কেউ যদি ওকে না দিয়ে, আমার ছেলে মাঝে মাঝে ওর সাথে দুষ্টামি করে, ওর খাবার সরাই রেখে এবার ও দরজা আটকায় দেয়, মানে ওর সামনে বসে একটু ম্যাও ম্যাও করে, মানে ওইটা শুনতে ভালো লাগে। আমি পিটান দিই, আমি একদম আমি শুনো আয়, ওর কাছে যাবিই না। এবার ওর ওর তো মনের ভিতরে ও ঠিক মানে মানুষের বাচ্চার মতো হয়ে গেছে, ওই দরজাই ওর খোলা লাগবে। কেন ও দরজা খুলতেছে না, দরজা কেন ও ঠেলে দিছে, ওর ওই ওই রুমের ভিতরে যাইতে হবে। আমার ছেলে বলবে কাম্মু ও খাবারের সময় এসে খুব ডিস্টার্ব করে, আমার প্লেটের ভিতরে চলে আসে, আমার প্লেটের ভিতরে এসে মুখ দিতে চায়, মাছ নিতে চায়। আমি অত দুষ্টামি করে, তুই ওরা খাবার দে, তাইলে আর ওরকম করবে না। কিন্তু ওর সাথেই বেশি খুনসুটি করবে। ওই কারণে ওর সাথে মারামারিও বেশি করবে, ওর সাথে ঝগড়াও বেশি, আবার ওর সাথে ভালোবাসাও বেশি। আমার ছেলে তো বাইরের থেকে আসবে, আগে এসে ওরে আদর করবে। আমি যদি কাপড় চোপড় খুলতে ঘাম অবস্থা ধরিস না, গায়ে ঘাম টাম রয়েছে, আইসে আগে ওর মুখটা দেখবে, ওরে আদর করবে। তারপর ও যখন একবার হারাই গেছিলো তখন ওর বয়স তো অনেক কম, তখনই হচ্ছে আমার ছেলে মেয়ে যতবার স্কুলে যাইতো আইসে আগে আম্মু শুনুরে পাইছো, আম্মু শুনুরে পাইছো। আমি যদি বলতাম না, উফ, তাহলে এরকম করতো, এখনও পাও নাই, এখনও পাও নাই, তুমি কীরকম খুঁজতেছো? আমি তো খুঁজতে, আমি মানে ওরা সবাই মিলে খুঁজছি, আমরা সবাই। আসলে আমাদের ওই 2-3টা দিন মনে হয় যে আমাদের মানে কী অবস্থা ছিল, আমরা খাই নাই, কেউ ভাত খাই নাই, রান্না করতাম ফেলে দিতাম, মানে এমন অবস্থা। আমরা জীবন বাঁচানোর মতো হয়তো কয়টা খাইছি, কিন্তু আমাদের মানে ভিতর থেকে শুধু কান্নাকাটি, শুধু কান্নাকাটি। মানুষ শুনলে কিন্তু হাসে, বা তাদের কাছে কিন্তু হাস্যকর মনে হয় গল্পগুলো, কারণ হচ্ছে তাদের তো আসলে ওদের প্রতি ফিলিংস কাজ করে না, তাদের কাছে মনে হয় কি হাস্যকর। আমার হালুমের যে ড্রেস বানাই দেই, তারপরে ওরে নিয়ে ডাক্তারের কাছে যাই, বা বাসায় যে লোক আসে
এগুলো মানুষ দেখলে হাসে, বলতেছে উনি একটা বিড়ালের পিছনে এত টাকা খরচ করে। আমি বলছি কি না, সেইটা ব্যাপার না, আসলে ও আমার সন্তান, ও আমার বিড়াল না। এটা কে বলছে? ও তো আমার সন্তান, আমি ওকে তো আমি টেক কেয়ার করবো, তাই না? আমি তো চাইবো না যে আমার বাচ্চা অসুস্থ থাক বা ওর কোনো সমস্যা হোক। তাই এটাই মানে ওকে ছাড়া একটা দিনও ভাবা অসম্ভব। সবাই কিন্তু সত্যি বেশি বেশি করে ওর জন্য দোয়া করবেন। আর বড় ভিডিও আমি এখন আসলে চ্যানেলে বড় ভিডিও দিচ্ছি, কারণ যেহেতু আমার রিলসের যেই সেট আপটা আসছিলো ওটা আমি করাইতে পারি নাই নিজের ভুলের কারণে। তো এখন আমার এই বড় ভিডিও ছাড়া কিন্তু আর সেটা আসবে না। তা হালুম কোনোভাবেই আসলে ফেমাস হইতে পারবে না বড় ভিডিও না হইলে, যার কারণে এখন বেশি বেশি বড় ভিডিও বানাচ্ছি। আপনারা সবাই অবশ্যই বড় ভিডিও দেখবেন এবং হালুমকে সাপোর্ট করবেন, ওকে ভালোবাসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।